আপনারা জানেন যে রেলের গ্রুপ ডি পরীক্ষা 32,000 সামথিং সিট বেরিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে রেলও জানিয়েছে, আমরা সবাই জেনেছি, সারা ভারতবর্ষও জেনেছে যে এত ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও এত কম ভ্যাকেন্সি কেন রেল বার করলো। সেটা নিয়ে সারা ভারতের সমস্ত চাকরির পরীক্ষার অ্যাসপিরেন্ট যারা, তাদের যথেষ্ট রাগ রোষও রয়েছে। এর মধ্যে রেল যে আইটিআই বাধ্যতামূলক করেছিল 2018 সালে, মানে 2018তে পরিষ্কার ভাষায় রেল জানিয়ে দিয়েছিল যে এবারেই লাস্ট নন আইটিআইকে অ্যালাউ করছি, কিন্তু এর পর থেকে আর কোনোভাবে নন আইটিআইদেরকে অ্যালাউ করব না। তো সেই জন্য বহু ছাত্রছাত্রী শুধুমাত্র এই পরীক্ষাটায় বসবো বলে যথেষ্ট পরিমাণে টাকা খরচ করে আইটিআই করেছে। সরকারি কলেজে যারা পেয়েছে তাদের কম লেগেছে, বেসরকারিতে যারা করেছে তাদের কিন্তু অনেকটাই লেগেছে। এখন হঠাৎ করে এই 2025 সালে এসে রেল জানিয়ে দিল যে না, সবাই বসতে পারবে, আইটিআই হোক নন আইটিআই হোক, মাধ্যমিক পাস হলেই হলো। শুধু মাধ্যমিক নয়, তার সঙ্গে আরও অনেকগুলো ক্রাইটেরিয়া জুড়ে দিয়েছে। তারা যে কেউ, মোটার মধ্যে কথা, আইটিআই নন আইটিআই যাই হোক না কেন, সবাই 32,000 সিটে বসতে পারবে। এখন হঠাৎ করে কে কোথা থেকে গুজব রটিয়ে দিল যে এই 32,000 সিটটা বেড়ে 58,000 হচ্ছে, কেউ বলল এটা 72,000 হচ্ছে। এবং এই যে কথা কোথা দিয়ে গুজব রুটলো, এবং একটা রেলের নোটিফিকেশনের মতো একটা নোটিফিকেশন এডিট করে বানানো, যদিও প্রচুর সেখানে ভুলভ্রান্তি রয়েছে, সেন্টেন্স কনস্ট্রাকশন একদম হয়নি, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো যেই বানিয়েছে এডিট করে রীতিমতো সারা ভারতে ছড়িয়ে দিল। এটা তার বিজনেস পলিসি হতে পারে, যত বেশি শেয়ার হবে তত বেশি তার ইনকাম হবে, সে যেই করুক। এখন সেইটা দেখে অনেক ইউটিউবার তড়িঘড়ি একদম তার সত্যতা যাচাই না করেই ভিডিও বানাতে শুরু করে দিল। স্টুডেন্টের মনে একটা অন্যরকম ইফেক্ট পড়লো, সে পজিটিভ হোক বা নেগেটিভ। এখন আমি সেটা নিয়ে যথেষ্ট বিচার বিশ্লেষণ করলাম, খোঁজ খবর নিলাম। অফিসিয়ালি নোটিশ তো বেরোয়নি। একটা জিনিস হতে পারে যে ইন্টারনালি হয়তো কোনো জায়গায় আলোচনা হয়েছে রেলের ডিপার্টমেন্টে, সেটা কেউ বাইরে ফোরকাস্ট করেছে, কিন্তু সেটা সম্ভাবনা ভীষণ কম। ভীষণ কম মানে ভীষণ কম। আর যদি সেটা হয়ও, সেটা তো আমাদের সবার জন্য ভালো যে 70,000 ভ্যাকেন্সি বেরোচ্ছে, সবাই সেটাতে বসতে পারছে ইত্যাদি। তো সেইটার সম্ভাবনা নেই। আপনারা মোটামুটি নিশ্চিত হয়ে যান। এখনও পর্যন্ত, এই মুহূর্তে আমি ভিডিও বানাচ্ছি, এখনও পর্যন্ত এই রকম কোনো অথেন্টিক খবর নেই যে রেলের ভ্যাকেন্সি বেড়ে 58,000 বা 72,000 হচ্ছে। কিন্তু এটা মাথায় রাখুন, রেলের পরীক্ষা কিন্তু সিবিটি 1 এবং সিবিটি 2 হতে পারে। অর্থাৎ গ্রুপ ডি যেটা আগে একটা হতো, এখন কিন্তু দুটো পরীক্ষা হতে পারে। প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন জমা পড়বে। মাধ্যমিক পরীক্ষা দিলেই বসতে পারবে, মানে মোটামুটি 1.5 কোটি আপনি ধরে রাখুন। তো সেক্ষেত্রে সিবিটি 1 এবং সিবিটি 2 দুটোই হতে পারে, সম্ভাবনা রয়েছে। আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা কিন্তু দুশ্চিন্তা করবেন না। একটা হোক দুটো হোক, প্রিপারেশন নিয়ে যান, ঠিক আছে?